হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা IELTS রাইটিং টাস্ক 2 এর ডিসকাশন টাইপের একটা কোয়েশ্চেনের ব্যান্ড 5.5 একটা অ্যান্সারকে অ্যানালাইসিস করব এবং সেটাকে আমরা ব্যান্ড 8 এ রূপান্তর করব। তো আজকের ভিডিওর মেইন যে টার্গেট সেটা হচ্ছে একটা উইক বা দুর্বল একটা এসেকে কীভাবে আমরা অ্যানালাইসিস করতে পারি বা কী ভুলগুলো থাকতে পারে সাধারণত আমাদের হয়ে থাকে সেগুলো আইডেন্টিফাই করা। ওকে, তো কথা বাড়াবো না, চলে যাবো একদম মূল ভিডিওতে। তো এইটা হচ্ছে আমাদের যে মেইন কোয়েশ্চেন আজকের ভিডিওর। The rise of convenience foods has helped people keep up with the speed of the modern lifestyle. What are the advantages of this trend? Do the advantages outweigh the disadvantages? ওকে, তো এখানে কনভেনিয়েন্স ফুড সম্পর্কে বলছে যে এটা আমাদের মডার্ন লাইফস্টাইলে অনেক চেঞ্জ নিয়ে আসতেছে। ওকে, তো এটার অ্যাডভান্টেজ কি আছে? এখন এটা অ্যাডভান্টেজ কি ডিসঅ্যাডভান্টেজ চেয়ে বেশি? আমাদের একটা অপিনিয়ন চাইছে বা আমাদের এটা ডিসকাস করতে হবে এই দুইটা পার্ট সম্পর্কে এবং শেষে আমাদেরকে অপিনিয়নটাও এখানে হচ্ছে ক্লিয়ার করতে হবে। তো কনভেনিয়েন্স ফুড সম্পর্কে আশা করি আপনারা জানেন যে যেই ফুডগুলো একটু প্রসেসড ফুড যেগুলো শপিং মলে বা ভালো, ভালো জায়গায় বিক্রি করা। ধরুন যে আপনার একটা ব্র্যান্ডের রেডিমেড পরোটা বা রেডিমেড খিচুড়ি মিক্স আছে যেটা আমরা খুব ইজিলি ওই খাবারটা তৈরি করে ফেলতে পারবো এবং ওইটা সাধারণত আমরা তৈরি করতে গেলে হয়তো অনেক সময় লাগবে, কিন্তু তারা আমাদেরকে এমনভাবে প্রসেস করে দেবে যেটার মাধ্যমে আমরা ওই পরোটাটা ভেজেই তৈরি করতে ফেলতে পারবো। আমাদেরকে পরোটাটা বানাতে হবে না। তো এটা আমাদেরকে একটু প্রসেস করে দেবো, তারপর আমরা হচ্ছে ওইটা ইজিলি করতে পারবো। তো এই খাবারগুলো অনেকটা পপুলার হয়ে আসতেছে ডে বাই ডে। যাই হোক, তো আমাদের এই যে কোয়েশ্চেনটা এইটার প্রথমে আমরা স্ট্রাকচারটা জানবো, আমরা কোন স্ট্রাকচার দিয়ে এটা লিখবো। ওকে, স্ট্রাকচারের মধ্যে আমরা সাধারণত রাইটিং টাস্ক 2 এর জন্য হচ্ছে 4টা সেকশন রাখি। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশনের মধ্যে হচ্ছে আমাদের কোয়েশ্চেনটাকে প্যারাফ্রেজ করা, আমরা কোয়েশ্চেনের মধ্যে অ্যান্সারের মধ্যে কী রাখতেছি এগুলো বলা, একটা আউটলাইন দেওয়া এবং আমার অপিনিয়নটা শর্টলি এখানে বলা। এবং বডি 1 এবং বডি 2 তে আমাদেরকে হচ্ছে কী করতে হবে, এখানে যেহেতু অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলা হচ্ছে, আমরা বডি 1 এ হয়তো অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজের মধ্যে যেকোনো একটা নেব, বডি 2 তে তার বিপরীতটা নেব বা ডিসঅ্যাডভান্টেজ নেব। ওকে, এবং কনক্লুশনে হচ্ছে আমরা একটা সাম আপ করার চেষ্টা করব যে ওভারঅল আমাদের আলোচনা থেকে এরকম একটা ডিসিশন বা এরকম একটা সিদ্ধান্ত আসতেছে এবং আমি যেটা মনে করি আমার অপিনিয়নটা কি এইটা বলার চেষ্টা করব। ওকে, তো এখন আমরা একদম মেইন এসেতে চলে যাব। তো এইটা হচ্ছে আমাদের মেইন এসে যেটা আমরা লিখেছি ব্যান্ড 5.5। এটা একটা উইক এসে বলা চলে এবং মোস্ট অফ দ্য স্টুডেন্ট যারা ব্যান্ড 5.5 এর মধ্যে স্টাক হয়ে যায় তারা এরকম এসে লিখে থাকেন এবং এই এসের মধ্যে যে ভুলগুলো আছে এগুলোর কারণে মূলত এটা 5.5, কিন্তু এই ভুলগুলো যদি একটু শুধরানো যায় তাহলে এটা ব্যান্ড 7 প্লাস চলে যাবে। তো আমরা এসেটা হচ্ছে এখান থেকে পজ করে আপনারা পড়ে নিতে পারেন একবার। তবে আমি যেহেতু সেন্টেন্স বাই সেন্টেন্স অ্যানালাইসিস করব, পরবর্তীতে আপনারা হচ্ছে এগুলো সামনে পাবেন। তো আসেন আমি ইন্ট্রোডাকশনের মধ্যে যাই। ইন্ট্রোডাকশনে আমরা এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কী লিখেছি আমরা এখান থেকে পড়া শুরু করি। In present days, the grow up of ready-made foods essential for us. ওকে, in present days এই জিনিসটা একটু awkward লাগতেছে। প্রেজেন্ট ডেসের বদলে আমরা এখানে ব্যবহার করতে পারতাম যে nowadays অথবা in the present day, তাহলে এটা একটু স্পেসিফিক হইতো। ওকে, এখানে আমরা একটা প্রবলেম পাচ্ছি। The grow up of এই জিনিসটা আনন্যাচারাল লাগতেছে এবং এটা হয়তো গ্রামাটিক্যাল ইনকারেক্ট মনে হচ্ছে আমার। একটা জিনিস খেয়াল করেন, grow up of অন্যদিকে growth of, rise of এই জিনিসটা অনেক ভালো শোনা না? এইজন্য এই জিনিসটা হচ্ছে আপনার ইনকারেক্ট। ওকে, রিমেড ফুড essential for us, পরেরটুকু মানা যায়। যাই হোক, তো এখন কি আছে আমাদের, আমরা একটু পড়ার চেষ্টা করি। Throughout this essay, I will explore the advantages and disadvantages of the rise of convenience foods for speeding up our modern lifestyle. ওকে, তো এই এসেতে আমরা কি করব, এটা মূলত এখানে একটা আউটলাইন দেওয়ার চেষ্টা করছে। এখানে আবার রাইজ অফ ব্যবহার করছে গ্রোথ অফ এর বিপরীতে। এইটা একটা ভালো দিক। ওকে, তো এখানে আমরা সেরকম কিছু দেখতে পারতেছি না, তবে আমরা দেখতে পাচ্ছি স্পিডিং আপ এই জিনিসটা এই কনটেক্সট অনুযায়ী একটু অন্যরকম শোনাচ্ছে। তো এইটার বদলে আমরা কি ব্যবহার করতে পারি? দেখেন, এটা মাইনর ইস্যু, এটা নিয়ে আপনার চিন্তা করতে হবে না। এটা লিখলে পরে এনাফ। ওকে, তো আমরা ফ্যাসিলিটিং লিখতে পারি যে ফ্যাসিলিট করতেছে এই কনভেনিয়েন্স ফুডটা আমাদের মডার্ন লাইফস্টাইলকে, তাহলে জিনিসটা কিন্তু ভালো হয়। ওকে, তো এবার হচ্ছে আমরা একটু স্পেসিফিক বলছি যে আমরা নেক্সট এসে নেক্সট পার্টে আমরা কী নিয়ে কথা বলবো। ওকে, তো এখানে আমরা কি আছে পড়ে নিই। ফার্স্টলি,
I'll discuss the negatives of the increase to convenience foods, and secondly, I will share the positives of this trend. increase to আমরা জানি increase to হয় না, increase in হয়। তো এখানে আমাদের একটা প্রিপোজিশনে মিস্টেক আছে, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ডলি পরে একটা কমা হবে, এটা আমাদের একটা ভুল গেছে। তো এরকম মাইনর কিছু ভুল আছে এখানে, তবে এইটা নোটিস করার মতো একটা ভুল আর কি। তো এইটা আপনারা করার চেষ্টা করবেন না। যাই হোক, তো আমরা এখন একটু এটার যে ব্যান্ড 8 যে রূপটা আছে ইন্ট্রোডাকশন, এটা আমরা একটু পড়ি। In the present day, the rise of ready-made foods has become an essential part of our lives. ও সরি, আমরা এখানে আরেকটা ভুল করছিলাম, রেডিমেড। রেডিমেড মাঝখানে আছে হাইপেন হবে, এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, ওয়েল হার্টেড ম্যান, ওয়েলের পরে একটা হাইপেন, হার্টেড পরে একটা হাইপেন। এভাবে হাইপেনগুলো কিন্তু আপনার ম্যাটার করে এবং এগুলো কিন্তু ধরার মতো কিছু ভুল, মানে বোঝা যায় যে এগুলো ভুল হচ্ছে। যাই হোক, ইন দ্য প্রেজেন্ট ডে দ্য রাইজ অফ রেডিমেড ফুডস হ্যাজ বিকাম অ্যান এসেনশিয়াল পার্ট অফ আওয়ার লিভস. This essay will examine both the advantages and disadvantages of the increasing popularity of convenience foods, which help to accommodate our fast-paced modern lifestyle. ওকে, এখানে দেখেন যে মডার্ন লাইফস্টাইলকে আরও একটি স্পেসিফিক বলছে যে ফাস্ট পেজ মডার্ন লাইফস্টাইল, খুবই স্পেসিফিক হয়েছে জিনিসটা এবং অনেক ভালো লাগছে। এবং হুইচ এটা দিয়ে আর একটু ডিটেল ইনফরমেশন দিয়েছে এরা। ওকে, তো ফার্স্টলি আই উইল ডিসকাস দ্য drawbacks associated with this trend, and secondly I will outline its benefits. ওকে, তো ব্যান্ড এইটের একটা আমরা দেখলাম এটার ব্যান্ড এইট যে রূপটা আসতে পারে এবং কী চেঞ্জগুলো এখানে রয়েছে। এখানে এরা স্পেসিফিকভাবে কথা বলছে এবং কিছু ভালো ভালো ওয়ার্ডস ব্যবহার করছে যেগুলো এই কনটেক্সটের সাথে যায়। ওকে, এই জন্য এটা হচ্ছে আমরা ব্যান্ড এইট যে প্যারাগ্রাফ এটা বলতেই পারি। যাই হোক, এবার আমরা বডি প্যারাগ্রাফের মধ্যে যাই। তো বডি প্যারাগ্রাফ আমরা বলছিলাম যে এখানে হয়তো অ্যাডভান্টেজ নিয়ে কথা বলবে বা ডিসঅ্যাডভান্টেজ যে কোনো একটা পার্ট নিয়ে কথা বলবে। ওকে, আমরা জানি বডি দুইটা থাকবে, 1 2। তো 1 এ একটা নিয়ে কথা বলবে, 2 তে একটা কথা বলবে। দেখা যাক আমরা অনেক কী নিয়ে কথা বলছি এখানে। এখানে বলছে কি, ইটিং রেডি টু কুক ফুডস ফ্রম আউটসাইড লোকাল শপস ক্যান বি হার্মফুল ফর আওয়ার হেলথ। রেডি টু কুক জিনিসটাও হচ্ছে আমাদের হাইপেন দিয়ে যুক্ত করতে হবে। রেডি পরে একটা হাইপেন, কুকের 2 এর পরে একটা হাইপেন। ওকে, from outside local shops can be harmful for health. From outside local shops, এই জিনিসটা আমাদের একটু মিসলিড করতেছে কমাটা দেওয়ার কারণে। from outside local shops, এটা না দিলেই হচ্ছে আমাদের সেন্টেন্সটা ক্লিয়ার হয়। can be harmful for our health. harmful to হয়, harmful for হয় না। তো এইটা আমাদের একটা চোখে পড়ার মতো মিস্টেক, harmful to our health. ওকে, তো আমরা আবার পরের সেন্টেন্স দেখি। অ্যাডিশনালি these foods are sometimes do not follow hygienic rules. যাই হোক, এখানে ইরোডটা যেটা হচ্ছে সেটা হচ্ছে আর সামটাইম ডু নট। তো এইটা গ্রামাটিক্যাল একটা মিস্টেক। আমরা এখানে এর পরিবর্তে কী ব্যবহার করতে পারি, যে এই যে আর সামটাইম ডু নটের ব্যবহার করতে পারি যেটা যে সামটাইম ডু নট অথবা আর সামটাইমস নট। ওকে, এটা আমরা ব্যবহার করতে পারি, কারণ এটা হচ্ছে গ্রামাটিক্যাল একটা মিস্টেক। নট ফলো হাইজেনিক রুলস। তো হাইজেনিক জিনিসটা যারা জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে হাইজিনিক জিনিসটা হচ্ছে ইনকারেক্ট হয়ে গেছে, মানে আমাদের ওয়ার্ড যে স্পেলিং এটা মিস্টেক হয়েছে। HYGIENIC এটা হচ্ছে মেইনলি যে এটার যে আসল ফর্ম বা সঠিক যে ওয়ার্ড সেটা। তো তারপর আমরা একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। ফর এক্সাম্পল, দ্য শপস সেলিং হাইজেনিক ফুডস টু দ্য সেলার্স ফর বেটার প্রফিটস। ওকে, তো শপ কী করতেছে, হাইজেনিক ফুড সেলারদেরকে হচ্ছে সেল করতেছে। শপ সেলারদেরকে কীভাবে শপ তো কাস্টমারদের সেল করবে, তাই না? তো সেলার জায়গায় আমাদের হচ্ছে কাস্টমার হবে। এই জিনিসটা মাথায় রাখবেন, এরকম ভুলেও করবেন না, তাহলে কিন্তু মিনিং অন্যরকম চলে যাবে। যাই হোক, এটা ইললজিক্যাল বটে। তো on the top of that, the preservation process of these convenient foods are not always safe for us. Okay, তো এখানে একটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট দেখতে পাচ্ছি আমরা, দ্য প্রিজার্ভেশন প্রসেস। এখানে প্রসেসটা সম্পর্কে বলা হচ্ছে। তো প্রসেস হচ্ছে সেটার সাথে আমাদের ইজ ব্যবহার করা হবে, আর ব্যবহার করা হবে না। আমরা এই ফুডসের সাথে তুলনা করে আমরা আর ব্যবহার করছি, কিন্তু আমাদের এখানে সাবজেক্টটা হচ্ছে মেইনলি যে প্রসেসটা এইটার উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে ভার্বটা হবে। এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট একটা ভুল, এরকম ভুল আপনারা করার চেষ্টা করবেন না কখনোই। ওকে,
Sometimes the sellers sell expired foods to the customers. ওকে, এখানে মোটামুটি একটা সেন্টেন্স আসছে। এটা ধরা যায় যে ঠিক আছে। তো যাই হোক আমরা এখানে দেখলাম যে এখানে তারা কি করছে যে নেগেটিভ ব্যাপার নিয়ে কথা বলছে বা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে কথা বলছে। কিছু গ্রামাটিক্যাল মিস্টেক আছে এখানে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের সমস্যা আছে, কিছু স্পেলিংয়ের সমস্যা আছে। তো আমরা এখন ব্যান্ড 8 দেখে আসি। One major disadvantage of consuming ready to eat meals from outside or local shops is the potential risk to our health. ওকে, দেখেন এই জিনিসটাকে কত সুন্দর করে হচ্ছে এরা স্পেসিফিকভাবে আর গুছায় বলছে। Many convenience foods fail to meet proper hygienic standards. ওকে, হাইজেনিক রুলের কথা বলছে এখানে। মোটামুটি একটা সেন্টেন্স আসছে আমাদের এটার সাথে, এটা প্রায় একই ধরনের। ফর এক্সাম্পল, সাম শপস সেল আনহাইজেনিক প্রোডাক্টস to increase their profits. Furthermore, the preservation processes used for these foods are not always reliable, and in some cases, expired products are sold to customers. ওকে, তো এই জিনিসটা আমাদের দেখানো কত সুন্দর করে হচ্ছে বলে দিচ্ছে যে আসলে আমাদের প্রিজার্ভেশন প্রসেস এবং সেলারদের যে ব্যাপারগুলো যারা হচ্ছে আপনি ইলিগালি বা হচ্ছে অনৈতিকভাবে আমাদেরকে এই ফুডগুলো দিচ্ছে, যেগুলো আমাদের হাইজেনের সমস্যা বা হচ্ছে এটা প্রডিউসিংয়ের সমস্যা। মেইন সমস্যাটা তারা এই সেন্টেন্সের মাধ্যমে খুব ভালো করে বলছে। ওকে, প্রথমে জাস্ট আমাদেরকে একটা ইঙ্গিত দিছে যে ডিসঅ্যাডভান্টেজ এইটা, এবং এইখানে হচ্ছে আরও ভালো করে এটাকে এক্সপ্লেন করছে। সাচ প্র্যাকটিস পোজ সিরিয়াস হেলথ রিস্ক টু কনজিউমার্স। এই যে আপনার বডি প্যারাগ্রাফ দেখলেন, এটা জাস্ট একটা আইডিয়াল বডি প্যারাগ্রাফ আমি বলবো। কারণ এখানে প্রথম সেন্টেন্সে আপনাকে যেটা করছে, প্রবলেমটাকে আইডেন্টিফাই করে বলছে যে এইটা হচ্ছে পোটেনশিয়াল রিস্ক থাকে হেলথের জন্য। এখন হেলথের কোন জায়গায় রিস্ক আছে এবং কিভাবে এই রিস্কটা তৈরি হচ্ছে, ওকে, এবং রিস্ক তৈরি করার ফলে কি হচ্ছে, সিরিয়াস হেলথ রিস্ক তৈরি করা হচ্ছে। দেখেন এই সেন্টেন্সটা আপনি, সরি এই প্যারাগ্রাফটা আপনি ভালো করে পড়ে দেখেন। প্রথম থেকে শেষ পর্যন্ত এরা একটা টপিক নিয়ে সুন্দর করে বিশ্লেষণ করছে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত সেন্টেন্সের যে ন্যাচারালিটি একটা ফ্লো আছে, এটা তারা ধরার চেষ্টা করছে। হ্যাঁ, এবং এই জন্য এটাকে আমরা ব্যান্ড 8 একটা প্যারাগ্রাফ বলতে পারি। যাই হোক, আমরা এখন বডি প্যারাগ্রাফ 2 তে যাব। বডি প্যারাগ্রাফ 2 তে কি বলছে? কনভেনিয়েন্স ফুডস আর টাইম ফ্রেন্ডলি, সেভ টাইম ইন দিস কম্পিউটার লাইফ। আপনারা হচ্ছে অবশ্যই রাইটিং টাস্ক 2 তে এভাবে ব্র্যাকেট দিয়ে কোনো কিছু লিখবেন না। এটা হচ্ছে ফর্মাল রাইটিংয়ের মধ্যে পড়ে না। আপনারা রাইটিং টাস্ক 1 এ ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে আপনার ডাটা বা যেটা ইন্ডিকেট করতেছেন সেটা ব্যবহার করার ক্ষেত্রে ব্যবহার করা যাইতে পারে। কিন্তু রাইটিং টাস্ক 2 তে ব্যবহার করবেন না। তো এখানে কি বলছে? টাইম ফ্রেন্ডলি জিনিসটা একটু অকওয়ার্ড শোনাচ্ছে এখানে। যাই হোক, তাছাড়া মোটামুটি এখানে ভালোই বলছে। এখন ফুডস আর টাইম ফ্রেন্ডলি ইন দিস কম্পিউটার লাইফ। তো টাইম ফ্রেন্ডলি বলতে কি বলতে পারি? কনভিনিয়েন্ট ফুডস সেভ টাইম। এনাফ, এটাই এনাফ। যাই হোক, মোরওভার উই ক্যান কুক দ্য ফাইনাল মিলস উইদিন এ ভেরি শর্ট টাইম। এটা দেখেন, এই যে মোরওভার, ফার্দার মোর দিয়ে যখন আমরা কোনো সেন্টেন্স লিখবো, তখন আমরা আগের যে সেন্টেন্সটা আছে এইটাকে আমরা এক্সপ্লেন করব। তো এক্সপ্লেন করতে গিয়ে এখানে খুব শর্ট একটা সেন্টেন্স লেখা হয়েছে, যেটা আসলেই মানে আমার কাছে ভালো লাগতেছে না। আপনি মোরওভার লেখার পরে বা এটার পরে আপনি প্রথম স্টেটমেন্টকে এক্সপ্লেন করবেন। এই সেন্টেন্সটা আপনার ভালো হইতে হবে, বড় হইতে হবে, 2টা বা 3টা পার্টও আসতে পারে এই সেন্টেন্সের মধ্যে। তো যাই হোক, এখানে আমাদের প্রবলেম কি দেখতে পাচ্ছি আমরা? ফাইনাল মিলস, এই জিনিসটা একটু অন্যরকম শোনাচ্ছে। ফাইনাল মিলসটা জাস্ট মিল ব্যবহার করতে পারেন আপনি। ফাইনাল মিল আবার কি? খাবার তো খাবার, তাই না? এবার একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করছে। ফর ইনস্ট্যান্স, কুকিং রেডিমেড, এই যে রেডিমেডের মাঝখানে একটা হাইফেন হবে। ব্রেডস অ্যান্ড কেকস রিকোয়ার অনলি 5 minutes, which the ready-made foods for the housewife, which helps the office-going bachelors or university students. তো এখানে অ্যাডভান্টেজ নিয়ে কথা বলতেছে এরা যে অল্প সময় লাগে এবং ব্যাচেলর এবং হচ্ছে ইউনিভার্সিটিদেরকে হেল্প করে থাকে। রেডিমেডের প্রবলেমটা দেখলাম এবং সাবজেক্ট বার এগ্রিমেন্টে একটা সমস্যা আছে। বলুন তো কোথায়? সেটা হচ্ছে এই যে রিকোয়ার একটা আছে ভার্ব। তো এইটা হচ্ছে আমাদের কি কুকিং নিয়ে বলছে না, এটা কুকিংয়ের সাথে মিলা এখানে একটা এস যুক্ত হবে। এটা কিন্তু আপনার জাস্ট সিঙ্গুলার, মাথায় রাখবেন। ওকে, অ্যান্ড হচ্ছে অফিস গোয়িং ব্যাচলর, এটা একটু ওয়াকওয়ার্ড শোনাচ্ছেন আপনাদেরকে? হ্যাঁ, ইউজ করতে পারেন, কিন্তু আপনি ফর্মাল রাইটিংয়ে এগুলো মাথায় রাখতে হবে। অফিস গোয়িং ব্যাচলর জায়গায় আপনি বলতে পারেন যে প্রফেশনালস আর বিজি প্রফেশনালস, ইউনিভার্সিটি স্টুডেন্টস। হ্যাঁ, এটা ভালো করে এটা ব্যবহার করা যায়। তো পরের সেন্টেন্স আমরা দেখি এখানে, দেয়ার আর সাম ট্রাস্টেড ব্র্যান্ডস
who are now processing the ready-made foods এখানে আবার for the housewife to get rid of their hustles বানানটা এখানে ভুল গেছে। এটা হচ্ছে আপনার HASSLES ওকে। তো ট্রাস্টেড ব্র্যান্ড হু আর নাও প্রসেসিং, দেখেন ব্র্যান্ড কি প্রসেস করে না, তো ব্র্যান্ড হচ্ছে প্রোডাকশন করে, হ্যাঁ একটা জিনিস তৈরি করে। প্রসেস মানে হচ্ছে একটা জিনিস আছে সেটাকে আর একটু মডিফাই করা। তো ব্র্যান্ড হচ্ছে আপনার শুরু থেকেই করে। যাই হোক, তো এইটা আমরা কিছু ভুল দেখতে পারলাম। তো এটার হচ্ছে আমরা বলতে পারি যে কি যে some trusted brands are now producing ready-made foods to help homemakers হাউসওয়াইফের বদলে avoid daily hassles to get rid of, এটা ব্যবহার করতে পারি আর অ্যাভয়েড করতে ব্যবহার করতে পারি। তো পরের সেন্টেন্স আমরা দেখি এখানে কি বলছে, these foods are really helpful for a corporate housewife to cook foods in their family instantly ওকে। কর্পোরেট হাউসওয়াইফ, এটাও একটা অকওয়ার্ড জিনিস চলে আসছে আমাদের এখানে। কর্পোরেট হাউসওয়াইফে বলতে আপনি ওয়ার্কিং মাদার দিতে পারেন, অথবা জাস্ট হাউস ওয়াইফও ব্যবহার করতে পারেন, বা হোম মেকার ব্যবহার করতে পারেন। কর্পোরেট হাউস ওয়াইফটা এরকম আনন্যাচারাল আর কি, ঠিক আছে। তো কুক ফুডস, এটা মাথায় রাখবেন, কুক ফুডস খাদ্য রান্না করা, এই জিনিসটা অন্যরকম হয় না, খাবার রান্না করা। মিল মানে যেটা আমরা প্রসেস করে খাই আর কি, ওইটা রান্না করা। তরকারি হচ্ছে মিল। তো আমরা ফুডসের পরিবর্তে মিল ব্যবহার করলে জিনিসটা আরও ভালো শোনাবে। ইনস্ট্যান্টলি ব্যবহার করা যায়, ইনস্ট্যান্টলি পরিবর্তে আপনি কুইকলি ব্যবহার করতে পারেন ওকে। তো এবার আমরা এই প্যারাগ্রাফটার হচ্ছে ব্যান্ড 8 একটা রূপ দেখে আসি, তারা হচ্ছে কীভাবে অ্যাডভান্স টেস্টটা লিখছে ওকে। On the other hand, convenience foods save a significant amount of time in today's competitive world. These products allow people to prepare meals quickly and efficiently. For instance, ready-made breads and cakes can be prepared in just 5 minutes, which is particularly helpful for busy professionals and university students. Additionally, many trusted brands now produce convenient, ready-to-cook foods that assist housewives and working individuals in managing their hectic schedules. These foods provide a practical solution to prepare meals quickly for family. Fine. এখানে কিছু ডিফিকাল্ট ওয়ার্ড ব্যবহার করা হয়েছে যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি না। হেকটিক স্কেডিউল, হেকটিক অনেকে ব্যবহার করে, আমরা যেহেতু এটা আমাদের কাছে আননোন, তো আমরা নাও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নাই ভাই। কিন্তু আপনি জাস্ট একটু স্ট্রাকচারটা ফলো করেন। এখানে অন দি আদার হ্যান্ড দিয়ে হচ্ছে অন্য একটা প্যারাগ্রাফের, মানে বডি প্যারাগ্রাফের যে দ্বিতীয় পার্টটা, বডি প্যারাগ্রাফ 2, এটা শুরু করছে অন দি আদার হ্যান্ড দিয়ে, এবং বলছে যে এটার যে বেনিফিটটা কি, এটা সিগনিফিকেন্ট নাম্বার অফ টাইম সেভ করে আর কি, ঠিক আছে। কিভাবে সেভ করে, আমাদেরকে কুইকলি এবং ইফিসিয়েন্টলি তৈরি করতে সাহায্য করে খাবার। ফর ইনস্ট্যান্স একটা উদাহরণ দিচ্ছে যেখানে ব্রেড অ্যান্ড কেকের কথা বলছে যে তারা 5 মিনিটে তৈরি করা যায়, যেটা আমাদের বিজি প্রফেশনাল ইউনিভার্সিটিদেরকে হেল্প করে থাকে। অ্যাডিশনালি বা ফার্দার মোর ওভার দিয়ে হচ্ছে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, সেটা কি, many trusted brands are now produce convenient ready-to-cook foods assisting housewives and working individuals in managing their hectic schedule. আপনারা এখানে মোরওভার বা অ্যাডিশনালি যে সেন্টেন্সটা আছে এটার সাথে এটা তুলনা করলে বুঝতে পারবেন যে কেন এটা ব্যান্ড 5.5 আর কেন এটা ব্যান্ড 8। তাহলে আপনারা হচ্ছে পার্থক্যটা বুঝতে পারবেন ভালো করে। ওকে, দিস ফুডস প্রোভাইড এ প্র্যাকটিক্যাল সলিউশন টু প্রিপেয়ার মিলস কুইকলি ফর ফ্যামিলি, একটা সলিউশন টাইপের সেন্টেন্স এখান দিয়েছে। দেখেন অনেকগুলো কারণ এটা ব্যান্ড 5.5 এবং অনেকগুলো ভালো কারণ এটা ব্যান্ড 7-এর উপরে বা ব্যান্ড 8 ধরতে পারি আমরা। এবার সে কনক্লুশনের মধ্যে দেখি আমরা কনক্লুশন এখানে কি লিখছে। In conclusion, there are many benefits and negatives to the rise of convenience foods in modern days. Okay, তো নেগেটিভ আর হচ্ছে নেগেটিভ বেনিফিটস, নেগেটিভ এই জিনিসটা একটু অন্যরকম হয়ে গেল না। আমাদেরকে যেহেতু কোশ্চেনের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ কথা বলছে, তাহলে আমরা কনক্লুশন যেহেতু আসছি, আমরা কোশ্চেনের সাথে তাল মিলাই একটা সংক্ষেপ বা সারসংক্ষেপে আসবে। এক্ষেত্রে আমরা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজটাই ব্যবহার করাটা আমার মনে হয় যে অনেক ভালো হবে। তো এবং সেরকম কিছু নাই, অ্যান্ড মডার্ন ডেজের পরিবর্তে আমরা নাওয়াডেজ ব্যবহার করতে পারি, এটা বেটার হয়। যাই হোক, ইন মাই অপিনিয়ন কুকিং দিস ফুডস ফ্রম রিনোন বানানটা কি ভুল, সম্ভবত ভুল গেছে, অ্যান্ড ট্রাস্টেড ব্র্যান্ডস আর ট্রুলি এটা ভুল যেতে পারে, একটু আমরা কারেকশন করে দেখবো, মোর অ্যাডভান্টেজেস টু অল পিপল। ওকে, হ্যাঁ রিনোনটা ভুল গেছে, RENOWNED, রিনোন হচ্ছে আসল যে স্পেলিং এটা, এবং ট্রুলি TRULY এটা হচ্ছে আপনার
যে আসল স্পেলিং, এবং এখানে কিন্তু একটা আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে ভুল গেছে, যেটা কি হচ্ছে আর এর জায়গা। ওকে, কুকিং নিয়ে আমরা কথা বলতেছি, আমরা কিন্তু হচ্ছে ব্র্যান্ড ম্যান এগুলো নিয়ে কথা বলতেছি না। তো কুকিং এটা যেহেতু সিঙ্গুলার, তো এভাবে হচ্ছে আমাদের ইজ হবে, ইয়া ইজ হবে। এটা আপনারা হচ্ছে মাথায় রাখবেন। অ্যান্ড মোর অ্যাডভান্টেজেস, এটা একটু আনক্লিয়ার, তবে ব্যবহার করা যায়। তবে এটার পরিবর্তে আপনি অনেক কিছু ব্যবহার করতে পারেন, আমরা দেখি এখানে। In conclusion, while are some health concerns related to consumption of convenience foods, their advantages in saving time and simplifying meal preparation cannot be overlooked. Good একটা sentence. In my opinion, purchasing these products from reputable and well-known brands offers undeniable benefits to modern consumers. এখানে আপনারা একটু ভালো জিনিস দেখেন, এখানে তারা আগে বলছে যে হ্যাঁ, কিছু ড্রব্যাক আছে, কিছু নেগেটিভ জিনিস আছে, তা সত্ত্বেও এই কারণে হচ্ছে এটা আমাদের কাছে ভালো। এই কারণে এটা আমরা অ্যাডভান্টেজের দিকে নিচ্ছি। এই যে কিছু, কিছু স্পেসিফিক করে দেওয়া সেন্টেন্সগুলো, এগুলো মেইনলি এই সেন্টেন্সের পার্থক্য তৈরি করে। ওকে, আপনার এই সেন্টেন্সের সাথে এই সেন্টেন্স তুলনা করলে বুঝতে পারবেন যে এখানে কি বেশি লিখছে এবং কতটা স্পেসিফিক করে তারা লিখছে। In my opinion, purchasing the products from reputable and well-known brands offers undeniable benefits to modern consumers. এটার সাথে এর পার্থক্য কি? এখানে হচ্ছে একটু দেওয়ার চেষ্টা করছে সেমভাবেই, যে একটা সাজেশন আরকি, যে এটা করলে ভালো হইতে পারে। এখানে একই কথা বলছে, তবে এখানে কিছু ভালো ওয়ার্ডস, ভালো ভোকাবুলারি ব্যবহার করা হয়েছে এবং এখানকার যে স্পেলিং মিস্টেকগুলো আছে সেগুলো এখানে করে নাই। এজন্য আমরা এটা ব্যান্ড 8 একটা প্যারাগ্রাফ বলতে পারি। তো ভিউয়ার্স, আপনারা আসলে কি বুঝলেন একটু বলবেন? কমেন্টে জানাতে পারেন। তবে আমি যেটা বুঝতে পারলাম অ্যানালাইসিস সেটা হচ্ছে কিছু গ্রামাটিক্যাল মিস্টেক, কিছু স্পেলিং মিস্টেক এগুলো, এবং কনটেক্সট অনুযায়ী কিছু ওয়ার্ড ব্যবহার করতে না পারা, কিছু আনন্যাচারাল ওয়ার্ড ব্যবহার করা, আনন্যাচারাল ফ্রেজ ব্যবহার করা এবং ঠিক জায়গায় ঠিক ফ্রেজ ব্যবহার করতে না পারা। এগুলো হচ্ছে মেইন ভুল। এবং একটা ওভারঅল যে ভুল সেটা হচ্ছে আমরা যখন সেন্টেন্স লিখি স্পেসিফিকভাবে বলি না, যে এই কারণে এই প্রবলেমটা হচ্ছে, এবং যখন আমরা সেটাকে ডিটেলে বলি অ্যাডিশনালি মোর ওভার দিয়ে, তখন আমরা ওই পয়েন্টটাকে ডিসক্রাইব করতে গিয়ে ছোটো করে ডিসক্রাইব করি বা আরও সংকুচিত করে ফেলি। এই ছোটো ছোটো সেন্টেন্স লেখা, এই জিনিসটা থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে, একটু ব্রডভাবে লিখতে হবে বা একটু সব কিছু ছাপায় লিখতে হবে, পুরো অ্যাঙ্গেল থেকে আমাদেরকে দেখতে হবে ব্যাপারটা। তাহলে আপনি হচ্ছে একটা ভালো ব্যান্ড স্কোর আশা করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের আজকের যে অ্যানালাইসিসে যে সারমর্ম। আপনারা এই যে এসেটা এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো আমি প্র্যাকটিসের ক্ষেত্রে বলছি যে প্রথমে আপনারা হচ্ছে নিজেরা লিখবেন, তারপর আপনার এররগুলো দেখবেন এবং আপনি যেটা লিখলেন ওইটার ব্যান্ড এই যে একটা রূপ আছে সেই রূপটা আপনি আবার লিখবেন এবং পার্থক্যটা বোঝার চেষ্টা করবেন। এভাবে হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে পারেন। আমি জাস্ট যেভাবে ভিডিওটা বানালাম আপনারা ঠিক একইভাবে প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনার জাস্ট 10টা লিখবেন প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের, দেখবেন যে আপনি ব্যান্ড 7+ পাবেন ইনশাআল্লাহ। ওকে, তো এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।